বেশি উপরে করেছেন, এত বেশি বুলন্দ করেছেন, সারা জীবনে যদি মানুষ চেষ্টা করে আল্লাহর হাবিবের চুল পরিমাণ অসম্মানী করতে পারবে না। দাম দাম করে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট হইব বাজান, সময় থাকবো ইনশাআল্লাহ। একটু আলোচনা করলে সময় লাগে বাজান, সময় না দিলে আবার আলোচনা হয় না বাজান। বাজান একটু মহব্বত নিয়ে বসে যান বাজান। খাইছে আবার নামাজও ভালো লাগবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার পরিশ্বরের বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু মহব্বত নিয়ে বসেন। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ। প্রত্যেকই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় বান্দারে তারা যখন দুনিয়ার জমিন থেকে কবরের জিন্দেগিতে যাবে, আমি আল্লাহ দুইটা কাজ করার কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। আর জোরে কইতে আল্লাহু আকবার। আল্লাহ এখানে ঈমানদারের কথা প্রথমে বলেছেন, ঈমানের কথা বলেছে। ও পরিশ্রমের মানুষ, ঈমান কি এটা আগে জানতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রথমে ঈমানের কথা বলেছেন, ঈমান আনয়নের পরে বাজান আমল, কথা কোন ঠিক কিনা? আগে ঈমানকে মজবুত করতে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যক্তি যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে, আসমানকে বিশ্বাস করে, জমিনকে বিশ্বাস করে, কুল মাখলুকাতকে বিশ্বাস করে, ফেরেশতা কুলকে বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে বিশ্বাস না করে, ওই ব্যক্তি ঈমানদার না। সবাইকে আমার কথা বুঝতেছেন বাজান? বাজান রে, ওই ব্যক্তি ঈমানদার না আপনারা বললেন। এখন আল্লাহর কোরআন কি বলে দেখেন। কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে, এখানে তো হাফেজিয়া মাদ্রাসা বাজান হেফজখানার মধ্যে ছাত্র আছে, ওদের কেউ জিজ্ঞেস করবেন, উস্তাদও আছে। কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে, বুরিশ্বরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, নাসিরনগরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, শ্রীনগরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুন্ডার জমিনে এমন কিছু মানুষ থাকবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, লাখায়ের জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে। মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর জিকির করি, আমরা আল্লাহকে মানি, আমরা আসমানকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারি, ওই ব্যক্তি ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওগো আল্লাহ, ঈমানদার কারা? আমি রায়হান জানি বলবো না বাজান, কুরআনুল কারীম বলবে, জোরে কোন মারহাবা। ঈমানদার কারা? আমরা পরিশ্বরের মানুষ জানতে চাই হুজুর। কুরআনুল কারীমের 26 পারা, জোরে কোন মারহাবা। কত পারা? কুরআনুল কারীমের 26 পারা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, হাদিস থেকে বলছি না, হাদিস থেকে বললে বলবে দঈফ হাদিস বলছি। কথা কথা ইতিহাস থেকে বলি না, ইতিহাস থেকে বললে বলবে মিথ্যা বলছি।
ইমানদার কারা কোরআনুল কারীম দিয়ে বাজান দলিলটা দেয়া যায়। কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলকে জানার চাইতে মহব্বত করেছে, মানার চাইতে মহব্বত করেছে, এরাই হলো ঈমানদার। হাত করে কোন ঠিক না বেঠে? তাহলে এখন আপনারা কোন নবী ছাড়া ঈমানদার হওয়া যাইব? আরো জোরে এখন কোন একের সাথে সৈন্য দিলে কত? মনে 100। আরো জোরে কইতে হইব। আরেকটা সৈন্য দিলে, আরেকটা সৈন্য দিলে এক না। সৈন্যের দাম আসেনি? এক নাই, সৈন্যের দাম নাই। গাছ নাই, ফল নাই, পুকুর নাই, মাছ নাই। বাজারে আপনি 100টা সৈন্য লাগান, যদি এক না থাকে আপনার সৈন্যের কোনো দাম নাই। এখনো দয়াল নবী, মায়ার নবী, সৈন্য বলো নামাজ, কথা কোন ঠিক কিনা? এখনো দয়াল নবী, সৈন্য হলো রোজা, এখনো দয়াল নবী, সৈন্য হলো হজ, এখনো দয়াল নবী, সৈন্য হলো যাকাত। নবীকে বাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। নবীকে বাদ দিয়ে হজ করবেন, হজ কবুল হবে না। নবী আছে, ঈমান আছে, নবী আছে বাজান, বাজারে নবী নাই, ঈমানও নাই। তার ছাত্রে কোন ঠিক না বেঠে? জন্য বলে কোরআন পাকের 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। আপনারা কি নাতে রাসূলের পাগল নিও? পরীক্ষাইছে ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহ কয় আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। আল্লাহু আকবার। বাজান সবাই একটু হাত তুলে নবীর একটু দেখায়া দেন বাজান। আচ্ছা, বুরিশ্বরের জমিন নবী দেখেনি? বিশ্বাস আসেনি? দলিল নিয়ে আসেন না বাজান, মাদ্রাসা আছে বাজান। তারপর একটু হাত তুলে একটু নাতে রাসূল গায়েন, দলিলটাকে নিয়ে যান। নবী বলতেছেন আমার নবীর অনেকে ফসা গলা করে, জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবী নাকি দেখে না বাজান, অথচ নবী বলছেন ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান, সহিহ বুখারীর পরে যার স্থান, ওই কিতাবের মধ্যে আমি হাদিসটা পেয়েছি। নবী বলছে তোমরা কি মনে করছো আমি নবী ফসা গলা? আমি নবী তোমাদেরকে দেখি না? এই যে গভীর রাতে বসে নবী সাপ শুনছেন, নবী বলছে আল্লাহ পাক সারা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেয়। আমি আল্লাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। তাহলে বাজান সবাই একটু হাতটা তুলে নবীরে দেখায় দেন, নবী আমরা আপনার প্রেমিক, কথা ঠিক কিনা? সকলে হাত তুলে কোরআনের পাকে 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বাজার জাহান্নামে কেউ যাবে না। বীরে দন্ন যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, দন্ন যেন করে নবীর দিদারে। বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবনে বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা। এটা নতুন নাতে রাসূল লেখা আছে, আমরা লেগে বাজান এখনো কোথাও গাইছি না। কেন লেখছে? আশিকি হুজুর। মারহাবা কর। 2 সপ্তাহ আগে আশিকি হুজুর এই নাতে রাসূলটা লেখছে কমুনি না। আমি দেখছি আপনারা এখানে সবাই আশিকে রাসূল, আল্লাহর ওলির পাগল, নবীর পাগল, কথা ঠিক কি নেই? তো সবাই একটু মহব্বত এই গজলটা কইয়া লাই।
মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। মারহাবা। একদম নতুন নাতে রাসূল এখনো কথাও গাইছি না, কথাও দেখছো না বাজার, এই প্রথম আপনাগুলো গাইতেছি বাজার। আশিক হুজুর গাছ হাত ধরে মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। ডান হাত তুলে কর ঠিক না বেটা। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে নবীজির সম্মান বোঝে না শয়তানে ঈমানদাররা ভালো জানে ও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। সব হাত তুলে মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি না যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি আল্লাহ যাইতে করো মেহেরবানি। দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। কথা কর ঠিক কিনা? দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগবে না শরীরে। জাহান্নামের আগুন লাগবে না বদনে। মেশকাতে হাদিসে খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি। যারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে কর যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহের। বাজারে আমার একটু মহব্বত নিয়ে বসে যান। কেন রে পুরীশ্বরের মানুষ নবীর জন্য এত পাগল? কেন রে আমি রায়হান জালালি নবীর জন্য এত পাগল? কেন রে বাজান একটু আগে যিনি আলোচনা করেছেন উনি নবীর জন্য এত কেন পাগল? ফান্দার দরবার শরীফের পিছনে কেবলা কেন এত নবীর জন্য পাগল? শুধু কি আমরাই পাগল না বাজান? আমি একখানা কিতাব পড়লাম, নবী ছাড়া কিন্তু উপায় নাই। আমি আগেই বলেছি নবী ছাড়া ইমানদার হওয়া যাবে না বাজান। আমি প্রত্যেকটা কথার ব্যাখ্যা দিয়ে যাব। দেখেন একখানা কিতাব পড়লাম, ওই কিতাবের নাম হলো মুসনাদ, যেই কিতাবটা লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি বাজান 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি আমার আল্লাহকে 99 বার কুদরতি হালতে দেখেছেন। এখন প্রশ্ন জাগবে হুজুর, আল্লাহকে তো মুসা নবীও দেখতে পারে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কেমনে দেখেছে? আল্লাহ যেইভাবে দেখিয়েছেন তিনি সেইভাবে দেখেছেন। কথা কোন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, উনি একটা কিতাব লিখেছেন মুসনাদ, যেখানে 40,000 হাদিস এনেছেন। যেরকম মারহাবা
হযরত আবু দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। এই হাদিসটা পড়ার পরে বাজান আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। আমি আপনি নবীর জন্য কত পাগল, আর নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিলেন, নবীর বিবিরা নবীর জন্য কত পাগল ছিলেন। এই হাদিসটা একটু পরে আসছি বাজান, আগে এই কথাটা শুনালাম। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি রহমাতুল্লাহি আলাইহি নোট করতেছেন, আমার নবীর বিবি বাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 40 বছর বয়স, আমার দয়াল নবীর যখন 25 বছর বয়স, আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন। এই বিবাহের বাজান ইতিহাস আছে। চাচা আবু তালেব একদিন ডাক দেয়া কই, মুহাম্মদ চলো আমরা খাদিজার সাথে ব্যবসা করি, আমরা তাকে প্রস্তাব দিব। আমার নবী ডাক দেয়া কই, চাচা যান, আপনি প্রস্তাব দেওয়া লাগবে না, একটু পরেই খাদিজা আপনার কাছে প্রস্তাব দিয়ে দিবে। এর বাজান রে কিছুক্ষণ পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন, আপনারা আমাদের ঘরে আসেন, আপনার সাথে আমার কিছু ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা আছে। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, ধরে কোন মারহাবা। চাচা আবু তালেব আর দেরি করলেন না, আমার নবীকে নিয়ে বাজান আম্মা জান খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আম্মা জান খাদিজা বাজান ব্যবসার জন্য প্রস্তাব দিলেন, কিন্তু মনে রাখবেন আম্মা জান খাদিজা কিন্তু নবীকে আগে থেকেই পছন্দ করেন, জোরে কোন মারহাবা, আগে থেকেই পছন্দ করেন। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা একটা দাস দিয়া দিলেন নবীর সাথে। আমার দয়াল নবী এখন সিরিয়ার জমিনে যাবে ব্যবসার উদ্দেশ্যে, বাজার ব্যবসার জন্য চুক্তি হয়ে গেল। আম্মা জান খাদিজা একটা দাস দিয়া দিলেন। যেতে 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 বাজান যখন অর্ধেক পথ অতিক্রম করলেন, ওই দাস দেখলেন মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা দেখা যায় না, যেই গাছপালা এই আমার দয়াল নবীকে ছায়া দিবে। এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ দেখা যায় না, যেই মানুষের সাথে আমরা কথা বলবো। আমার দয়াল নবী যখন যাইতেছেন, সূর্যের তাপ যখন প্রখর হয়ে গেল, খোদা কি কসম, আমার নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালাকে ছায়া বানায়া দিবেন। প্রত্যেকে জবানটা খুলে করেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, গায়ে মেঘমালা দয়াল নবীকে ছায়া দিচ্ছে। আম্মা জান খাদিজার দাস আশ্চর্য হয়ে গেছে, কেমনে সম্ভব? নবী যেই দিকে যায় মেঘমালাও সেই দিকে যায়। আমার জন্য আপনার জন্য মেঘমালা ছায়া দিবেনি? আরো জোরে কয় না। তাহলে নবী কেমনে আপনার আমার মতো হয়? কথা কয় না, কথা কয় না। এবার দেখেন আরো কিছু পয়েন্ট। আর কেন কথাটা বলতেছে, আম্মা জান খাদিজা নবীকে কত মহব্বত করেছেন বাজার। মেঘমালা ছায়া দিচ্ছে আমার দয়াল নবীকে, দাস তো আশ্চর্য হইয়া গেছে, ওই কেমনে সম্ভব? নবী যেই দিকে যায় মেঘমালাও সেই দিকে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল বাজান কিছু পশু পাখি এসে আমার নবীর সাথে কি যেন বলে, আমার নবীর সাথে কি যেন বলে। আমার নবী তাদের প্রশ্নের উত্তরে দিয়ে দিচ্ছেন। দেখেন পশু পাখিও নবীকে চিনে, কিন্তু আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না। কথা কোন ঠিক কিনা? কোন সাধনে পাইব তোমায় হাই গো নবীজি, কোন সাধনে পাইব দিদার। সবাই একটু মহব্বতে গানে, কোন সাধনে পাইব দিদার হাই গো নবীজি, কোন সাধনে পাইব দিদার। নবী রাখালিয়ার দেশে খুদে যার দেশে বুকের চড়াইতেন জঙ্গলায়, ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন
সাধনে পাইব দিদার। বাজান কারা কারা নবীর দিদার চান একটু হাত তুলে দেখান। ওরা সবাই একটু মহব্বতে গান, হাত তুইলা। কোন সাধনে পাইব দিদার হাই গো নবী, কোন সাধনে পাইব দিদার। নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন দোরায়। ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো মা হালিমায় হাই গো নবীজি, কোন সাধনে পাইব দিদার। বাজার ওই নবীর আমরা চিনি না। এখন দেখেন বাজার, নবীজি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, পশু পাখির সাথে নবী কথা বলছেন, নবীকে মেঘমালার ছায়া দিচ্ছে। যেতে 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 বাজান সিরিয়ার কাছাকাছি যখন চলে গেল, হঠাৎ করে খ্রিস্টানদের ধর্মযাজক, খ্রিস্টানদের পাদ্রী ডাক দিয়া কয়, ভাইজান আপনারা কোত্থেকে আসছেন? আমি একটু আগে দেখলাম এই লোকের উপর মেঘমালা ছায়া দেয়, এই লোকটার সাথে পশু পাখি কথা বলে দূর থেকে দেখেছি, আপনি ওনার পরিচয়টা একটু দেন। আমি ওনাকে চিনি না, তবে এতটুকু জানি উনি হাশিমি গোত্রের ওই ধর্মযাজক। ডাক দিয়া কয়, ভাইজান উনি শুধু হাশিমি গোত্রের না, উনি হলেন আল্লাহ পাকের হাবিব, আখেরি নবী, দয়াল নবী, মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে করে সুবহানাল্লাহ। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে ডাক দিয়া কয়, কি বলেন গো? হ্যাঁ, উনি আল্লাহ পাকের হাবিব, উনি আখেরি নবী হবে। ধর্মযাজকের এই কথা শুনে আম্মাজান খাদিজার দাস আশ্চর্য হয়ে গেছে। এবার আমার নবী বাজান সিরিয়ার জমিনে ব্যবসা করলেন, ব্যবসার মধ্যে অনেক বরকত হলো। কেন বরকত হবে না? নবী তো রহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক না? কেন বরকত হবে না? নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বাজান ব্যবসা নিয়ে বাজান ওই দাস সহ আম্মাজান খাদিজার কাছে গেলেন। আম্মাজান খাদিজার কাছে যাওয়ার পরে দাস ডাক দিয়া কয়, মা গো মা, আমি একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম। ও কি দেখেছো আমাকে একটু খুলে বলো। আমি যখন সিরিয়ার জমিনে যাইতেছিলাম, আমি হঠাৎ করে দেখলাম আকাশের মেঘমালা এই মুহাম্মদকে ছায়া দেয়। এই ছায়া শুধু ক্ষণস্থায়ী না, যতক্ষণ না নবী সিরিয়ার জমিনে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছেন। কি আশ্চর্যের ব্যাপার মা জানেননি? আমি যখন যাইতেছিলাম হঠাৎ করে দেখি কিছু বনের হরিণ, বনের পশু নবীর সাথে মুহাম্মদের সাথে কথা বলে। আম্মাজান খাদিজা মুস্কি মুস্কি হাসে। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি সাথে সাথে আল্লাহ পাকের হাবিবকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে করে মারহাবা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। আমার নবী কয়, আগে আমার চাচা আবু তালেবকে লাগবে। জোরকন মারহাবা। দুঃখের বিষয়গুলো আজকে সমাজের অনেক যুবক আব্বা আম্মাকে না বলে বিয়ে করে ফেলে। মনে রাখবেন, মুরব্বী লাগবে, মুরব্বী লাগবে, মুরব্বী ছাড়া চলা যাবে না। আমার নবী কয়, আগে আমি চাচা আবু তালেবকে জিজ্ঞেস করতে হবে, উনি যদি পারমিশন দেয় তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। তখন চাচা আবু তালেব আসলেন। এই কথা শোনার পর উনি তো খুশি। ডাক দিয়া কয়, আপনি তো মহিয়াসী নারী, আপনি তো তাহেরা তাইয়্যিবা। জোরে কোন মারহাবা।
আম্মাজান খাদিজা বাজান ইসলাম গ্রহণের পূর্বে বাজান তাহেরা তয়্যিবা ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। উনি বিয়ে করলেন আমার দয়াল নবী মায়ার নবীকে। কিন্তু মক্কার কিছু মুনাফিক মুশরিক কাফেররা কয় মুহাম্মদ হলো গরীব। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো গরীব। ওই গরীব লোকটাকে কেমনে বিয়ে করলো খাদিজা, যার এত ব্যবসা বাণিজ্য এত সম্পদ সম্পত্তি, কেমনে তাকে বিয়ে করলো? আম্মাজান খাদিজা এই কথা শোনার পরে আম্মাজান খাদিজা মক্কার বড় বড় মুনাফিকদের সরদার কাফেরদেরকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আম্মাজান খাদিজা ডাক দিয়ে আপনারা কি বলেছেন? আমরা সত্যি বলছি, আপনার তুলনায় মুহাম্মদ কিছুই না। এই কথা বলার পরে আম্মাজান খাদিজা ডাক দিয়ে ভাইজান আপনারা একটু বলেন তো আমার দয়াল নবী, আমার স্বামী, আমার মুহাম্মদের চরিত্রটা কেমন? কাফেররা ডিক্লেয়ার দেয় মুহাম্মদের চরিত্র হলো অতি উত্তম। আরে কাফেররা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, আম্মাজান খাদিজা আপনারাই তো ডিক্লেয়ার দিলেন মুহাম্মদ আমার স্বামী অতি উত্তম চরিত্রে, আমার কিছুই লাগবে না। জোরে কোন মারহাবা। উনি আপনার তুলনায় অনেক কম। আম্মাজান খাদিজা কয় আমি আপনাদেরকে বললাম আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আমি আমার স্বামী আল্লাহ পাকের হাবিবকে মালিক বানায়া দিলাম। জোরে কইতেন না মারহাবা। এই কথা বলার পরে কাফেররা চুপ হয়ে গেল, মুনাফিকরা চুপ হয়ে গেল। এখন আমার নবী বাজান বলবেন হুজুর দয়াল নবী মায়ার নবীর সম্পত্তি কম কেন? জানেননি দয়াল নবী ছোটবেলায় বাবার মোহাম্মত পায় নাই। দয়াল নবী চাইলে বাজান দুনিয়ার বাদশাহিত্ব পেতে পারতেন। দয়াল নবী চাইলে বাজান দুনিয়ার রাজা বাদশাহিত্ব পেতে পারতেন। দয়াল নবী দামি দামি পোশাক পরতে পারতেন। দয়াল নবী বাজান জান্নাতি খাবার খেতে পারতেন। এখন কেন খান নাই জানেননি? আপনি যদি আদম নবীকে জিজ্ঞেস করেন, আদম নবী কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি শীষ নবী জিজ্ঞেস করেন আপনি কি চান, শীষ পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করেন উনি বলবে আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইসমাঈল জাবিহুল্লাহকে জিজ্ঞেস করেন উনি বলবে আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞেস করতে পারতেন উনি বলবে আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইউসুফ নবীকে জিজ্ঞেস করেন ওই ইউসুফ নবী আপনি কি চান, ইউসুফ নবী কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ঈসা রূহুল্লাহকে জিজ্ঞেস করেন ঈসা রূহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীকে জিজ্ঞেস করি আমার নবী কইব আমি একমাত্র গুনাহগার উম্মতকে জান্নাত দেখতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজারে আমার আপনার জন্য নবী বাদশাহিত্ব নেন নাই। বাজারে আমার আপনার জন্য নবী দামি দামি খাবার খান নাই। এমনও দিন গিয়েছে নবীজির পেট মোবারকে পাথর বাঁধা ছিল। বাজান নেই নবীর পরিবার আহলে বায়াতের ঘরে এমনও দিন গেছে বাজান খাবার খাই নাই। আমার দয়াল নবী আমার আপনার জন্য কত কষ্ট করে গিয়েছেন জানেননি? নবীজি একাধারে 40 দিন পর্যন্ত জাবালে নূর পাহাড়ে বাজান ধ্যানে মগ্ন থাকতেন। একাধারে 40 দিন পর্যন্ত দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী জাবালে নূরে পাহাড়ে বাজান ধ্যানে মগ্ন থাকতেন। কত উঁচু পাহাড় যারা হাজী সাহেব আছে তারা জানে। অনেকে বাজান উঠতেও পারে না। আজকে তো সিঁড়ি আছে, তখন কোনো সিঁড়ি ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ রে আমি নবীর জন্য এত পাগল ছিলাম আমি জাবালে নূরে প্রত্যেক দিন দিনে 4 বার ওঠানামা করতাম। জাবালে নূরে আমি দিনে 4 বার ওঠানামা করতাম। এখন আপনি ক্যালকুলেশন করেন 40 দিনে 160 বার ওঠানামা করছেন। আল্লাহু আকবার কোন। যেখানে হাজী সাহেবরা বাজান সহজে উঠতে পারে না, আম্মাজান খাদিজা 40তম দিনে উনি যখন নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন উনি উঠতে পারে না। একটু উঠে বাজারে উনি একটু বিশ্রাম নিয়ে নেয়, আর একটু ওঠার পরে উনি বিশ্রাম নিয়ে নেয়। এইভাবে আমার নবী দূর থেকে খেয়াল করলেন, আমার নবী খেয়াল করলেন আম্মাজান খাদিজা আস্তে আস্তে উঠছে, বাজান কষ্ট করে উঠছে। আমার নবী ওনাকে দেখে মুস্কি হাসি দিয়েছেন।
আম্মা জান খাদিজা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি আপনি কেন আমার সাথে হাসছেন আপনি কেন আমার সাথে ঠাট্টা করছেন মস্করা করছেন আমার নবী ডাক দিয়া কই খাদিজা রে আপনার কষ্ট দেখে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাম পাঠাইছে আর জোরে কইতে মারহাবা আপনার কষ্ট দেখে স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আপনার জন্য সালাম পাঠাইছে আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন এর কিছুদিন পরে বাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মৃত্যু শয্যায় শুয়ে গেলেন ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে ইসলামের জন্য কতরে সব কিছু বিলিয়ে দিলাম নবী গো আমি তো দামি খাবার খেতাম আমি তো দামি পোশাক পরতাম আমি সব কিছু আপনার জন্য বিলীন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি এখন ইন্তেকাল শয্যা শুয়ে গেছি আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি এর বিনিময়ে কিছুই চাই না জোরে কোন মারহাবা নবী গো আমি তো এখন দুনিয়ার মায়া ত্যাগ করব ও পরিশ্রমের মানুষ কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না ধনী বলেন গরিব বলেন বাজারে হাজার হাজার কোটি টাকার মালিক বিএমডব্লিউ গাড়ির মধ্যে চলে হঠাৎ করে শোনা যাবে তার রূহটা কবজ করে নিছে বাজান আপনার ভাই আপনার আপন হবে না আপনার বন্ধু আপনার আপন হবে না আপনার ভাই আপনার আব্বা আপনার আপন হবে না আপনার মা আপনার আপন হবে না আপনার সম্পত্তি আপনার আপন হবে না একমাত্র আপন হবে দয়াল নবী মায়ার নবী হাত তুলে ঠিক না রেখে এই জন্য তো বলে আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা আইসো একা কেউ দিবে না তোমায় দেখা দেখা দিবেন দয়াল নবী দেখা দয়াল নবী জিন্দা নবী মুস্তাফাই বলেন এই বাড়ি তো তোমার না কবর হয় সলবারি বাজার কথা কর ঠিক কিনা বাজার কোনো কিছু নিয়ে আপনি কবর যেতে পারবেন বাজার তো সবাই যারা কবরে যাইবেন সবাই একটু হাত তুলা কর এই বাড়ি তো তোমার না কবর হয় সলবারি বলেন আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত আল্লাহ দত নবীর মুহাব্বত রাখিও তোমরা জারি বলেন এই বাড়ি তো তোমার না কবর হয় সলবারি বাজান ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি জীবন তোরে ছোট একটা রে থাকে বা তুমি বনে তোরে নবী চিনিলে মাটির ঘরটা নবী চিন মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি বলেন এই বাড়ি তো তোমার না কবর হয় সলবারি জোরে কোন আল্লাহু আকবার এখন দেখেন বাজান আমার
আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি তো এখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা কাপড় চাই নাই নবী গো, আমি আপনার কাছে কোনো টাকা সম্পদ চাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে, আমার একটা তামান্না আছে। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে, তোমার আরজি কি, তোমার ওসিয়ত কি আমারে পায়া যাও। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মানুষকে কাপড়ের কাপড় বাজার থেকে কিনা আইনা দিতে হয় নবী গো, আমি কোন বাজারের কাপড় চাই না, আমি চাই আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফন দাফন করবেন। আর জোরে কইতে সুবহানাল্লাহ। আমার নবী বাজান চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আমার নবী কয় খাদিজা রে, আমি যদি তোমাকে আমার জুব্বা মুবারকটা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করি, তাহলে দুনিয়ার মানুষরা কইব, মক্কাতুল মুকাররমার মানুষরা কইব আমার কোনো সম্পদ ছিল না বিদায় আমি তোমাকে কাফনের ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য জুব্বা দিয়া কাফনের ব্যবস্থা করেছি। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে আমি কার সাথে থাকবো নবী গো, নবী গো, আমি চাই আপনার জুব্বা মুবারকটা নিয়া কাফন দাফনের ব্যবস্থা হোক। প্রত্যেকে জবানটা খুলে করেন মারহাবা। আমার নবী কয় ঠিক আছে, আমি মানলাম, জোরে কোন মারহাবা। এবার আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা জিনিস চাওয়ার আছে। আমার নবী কয় খাদিজা কি চাওয়া আমারে বলো। বাজান আমার কথা বাজান খেয়াল করবেন, নবীকে মহব্বত করলে কি লাভ, নবীকে ভালোবাসলে কি লাভ। আমি এখন মুসনাদের হাদিসটা বাকি রেখেছি বাজান, একটু করে হাদিসের মধ্যে যাচ্ছি, আগে কথাটুকু শোনেন। আম্মা জান খাদিজা নবীকে বাজান ভালোবেসে কি পেয়েছে দেখেন। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, জানাজার নামাজ যখন পড়ানো হবে, তখন আমাকে কবরস্থ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যখন কবরস্থ করা হবে, তখন তো মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। আমার নবী বাজান চিন্তায় পড়ে গেলেন। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে, টেনশন করো না, তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আমি হাদিসের মধ্যে এমনও পেয়েছি, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আমার নবী, মায়ার নবী আম্মা জান খাদিজার মাজারের পাশে কবরস্থ করার পরে মাজারের পাশে দয়াল নবী বসে বসে কান্দে। আল্লাহ কয় বন্ধু, বন্ধু গো, আমি তো আপনার কষ্ট সহ্য করতে পারি না, জোরে কোন মারহাবা। আমি তো আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কান্না করতেছেন? আমার দয়াল নবী কয় আমি তো কথা দিয়েছিলাম খাদিজার কবরে তার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহ কয় বন্ধু, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ বললাম আপনার খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিব। প্রত্যেকে জবানটা খুলে করে মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজানটা দেখেন আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। আম্মা জান খাদিজা নবীকে ভালোবাসে, জান্নাতের অধিকারী হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে যাই, আজকে থেকে নবীকে ভালোবাসেন। নবীকে শুধু আম্মা জান খাদিজা ভালোবাসে না, সিদ্দিক আকবর নবীকে ভালোবেসেছেন। জোরে কোন মারহাবা।
আমার কথা নয়, কমন কথা বাজান। আমি তাফসিরে কবির যখন খুললাম, আমি আপনি নবীকে কতটুকু মহব্বত করি। তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসিরের মধ্যে নোট করতেছেন, আমার নবী বাজান আংটি মোবারক ব্যবহার করতেন। আমার নবী আংটিটা নিয়া সিদ্দিক আকবরের হাতে দিলেন। আজকে বাজার সমাজের মানুষ আংটি ব্যবহার করে কি করে না? করে বাজান। আমার নবীও আংটি মোবারক ব্যবহার করতেন। আমার নবী ডাক দিয়ে আবু বকর রে, যাও যাও, তুমি আংটির মধ্যে আল্লাহর নামটা খোদাই করে আনো, আল্লাহর নামটা লেখা আনো। আমি তাফসীরের মধ্যে পেয়ে গেলাম সিদ্দিক আকবর যত্নের সহিত, আদবের সহিত আমার নবীর আংটি মোবারকটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আস্তে আস্তে করে বাজান নবীর হুজরা মোবারক থেকে বেরিয়ে গেলেন। যেতে 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 উনি চিন্তা করে, আমি সিদ্দিক আকবর আজকে ইমানদার হতে পারতাম না যদি আমি দয়াল নবীকে না পাইতাম। আমি আজকে সিদ্দিক আকবর সিদ্দিক হতে পারতাম না যদি আজকে দয়াল নবীকে না পাইতাম। আসমান হতো না, জমিন হতো না, সাগর হতো না, পাহাড় হতো না, কিছুই হতো না যদি দয়াল নবী না আসতো দুনিয়ার মধ্যে। এই বাজার সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মনে মনে ভাবে, নবী বললেন আল্লাহর নামটা লেখার জন্য। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি বলে দিন, যদি বুরিশচরের মানুষ আমি আল্লাহকে পেতে চাই, নাসিরনগরের মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, পান্দাউকের মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার হাবিবকে ভালোবাসতে হবে, আমার হাবিবকে অনুসরণ করতে হবে। সিদ্দিক আকবর আয়াতের কথা মনে করলেন। এবার তিনি আস্তে আস্তে বাজান দোকানদারের কাছে চলে গেলেন। আমার নবী কইছে শুধু আল্লাহর নামটা লেখার জন্য, আমার নবী কইছে শুধু আল্লাহর নামটা লেখার জন্য। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, দোকানদার ভাই আপনি এখানে আল্লাহর নামটাও লিখবেন, নবীর নামটাও লিখবেন। আমার নবীর অর্ডার তো এখন বিপরীত হয়ে গেছে বাজান। আমার নবী কইছে শুধু আল্লাহর নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর নবীরে মোহাম্মত কইরা বাজান নবীর নামটা লেখা দিছে। এখন সিদ্দিক আকবর থরথর করে কাঁদতে শুরু করলেন। কেন? নবী বলেছে আল্লাহর নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নামটা যুক্ত করে দিলেন। দুঃখের বিষয় আজকে অনেক মৌলবী আছে বাজান যারা বলে মসজিদের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না। আসলে নাই, আসলে নাই, আসলে নাই। আল্লাহর নামের সাথে নবীর নাম নাকি লেখা যাবে না। সিদ্দিক আকবর যুক্ত করে দিলেন। আমার নবী কইছে আল্লাহর নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর আংটি নিয়ে নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই নেন আংটি মুবারক। আমার নবী আংটি মুবারক হাতে নিলেন। আমার নবী দেখলেন যে সিদ্দিক আকবর নবীর নামটা লেখা দিছে, সাথে আরেকটা নাম যুক্ত আছে। নবী কয়, আবু বকর আমি তোমারে কইলাম শুধু আল্লাহর নামটা লেখার জন্য, এখন দেখি আমার নাম, বুঝলাম আমার নামটা তুমি মোহাব্বত করে দিছো, এখন দেখি তোমার নামটাও যুক্ত আছে। ও সিদ্দিক আকবর আমি তো এই কথা বলি নাই তোমার নামটা লেখার জন্য। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম আমি শুধু আপনার নামটা আল্লাহর নামের সাথে লিখেছি, আমি তো আপনাকে জানার চাইতে মোহাব্বত করি। খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আমি আপনার নামটা লিখছি, আমার নামটা লিখি নাই। এই কথা বলার পরে আমার নবী কয়, তাহলে কে লিখছে? আল্লাহ কয়, বন্ধু, বন্ধু গো, সিদ্দিক আকবর যেহেতু আপনার নাম মোহাব্বত কইরা আমি আল্লাহর সাথে যুক্ত কইরা দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া তার নামটাও আমাদের সাথে লেখা দিছি। দুই হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলে নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান
আলী হায়দার গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড় মারহাবা কোন ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড় নবীর জন্য জীবন করলেন দান আশা করা আল্লাহ মেহেরবান মারহাবা কোন কারা কারা নবীরে দেখতেছেন একটু হাত তুলে দেখেন বাজার সিদ্দিক আকবর নবীকে ভালোবাসা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে আমরাও নবীকে ভালোবাসা জান্নাতি হতে চাই কথা ঠিক কি না সবাই হাত তুলে আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাদের নবী দো জাহান আশা করা আল্লাহ মেহেরবান বলেন আশা করা আল্লাহ মেহেরবান আমি আপনি কেমন মহব্বত করে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছে ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে মারহাবা কর মারহাবা কর বিদায় হজের দিনে হযরত বেলাল কাবা শরীফে উঠছে উঠার পরে উনি দিক খুঁজে পায় না তা আমরা জানি আমাদের দিক কাবা কথা কোন ঠিক কি না দেখো উনি কাবা শরীফ উঠছে কয় ইয়া রাসূলুল্লাহ কোন দিকে আযান দিতাম আমি তো দিক খুঁজে পাই না এখন আমার নবী কয় নবী বলেন হাবিশি বেলাল হইলা তুমি কেমনে পাগল কাবার কাবা ছিল না নবীজির দিকে ফিরো না ও কাবা ছিল না নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমের আযান আশা করা আল্লাহ মেহেরবান বলেন আশা করা আল্লাহ বাজান না পারলে জ্ঞান জ্ঞান গোবা গুনগুন করলে কবুল করে কে আমার আলোচনা কিন্তু মহব্বত নিয়ে একটু মহব্বতে হাত তুলে আশা করা আল্লাহ মেহেরবান বলেন আশা করা এখন দেখেন বাজান মহব্বত নিয়ে বসেন সিদ্দিক আকবর নবীকে ভালোবাসা আল্লাহর কাছে প্রিয় হয়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও নবীকে ভালোবেসে বাজান আল্লাহর কাছে প্রিয় হয়েছেন শুধু তাই নয় আজকে আমরা মানুষ হয়ে নবীকে চিনি না আমরা মুসলমান দাবি করি আমরা নবীকে চিনি না আমি একখানা কিতাব খুললাম জামিউল জাওয়াম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন উনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল ওই যুবকটা আমার নবীকে মিথ্যাবাদী বলতো আমার নবীকে জাদুকর কইতো আমি পুরীশ্বরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবী কি জাদুকর ডান হাত তুলে কোন নবী কি জাদুকর বাজারে সিরিয়ার জমিনে ইয়াহুদি যুবক কয় নবী নাকি জাদুকর নবী নাকি মিথ্যাবাদী শনিবারে যখন তাওরাত কিতাব খুললো মনে রাখবেন তাওরাত কিতাব বলেন জাবুর বলেন ইনজিল বলেন কুরআন বলেন 100 সহিফা বলেন আসমান বলেন জমিন বলেন সব জায়গার মধ্যে নবীর শান আছে না নাই ডান হাত তুলে করে আছে না নাই ওই ইয়াহুদি যুবক তাওরাত কিতাব খোলার পরে মনে করছে আমার নবীর নাম তাওরাত কিতাবে নাই সিরিয়ার যুবক যখন পড়তেছে হঠাৎ করে দেখলো আমার নবীর নাম এখন তার মাথাটা গরম হয়ে গেল কেন রে মুহাম্মদের নাম মুসা নবীর কিতাবে সে আমার নবীর নাম একবার কাইটা দিছে দ্বিতীয়বারও যখন নবীর নাম পাইছে দ্বিতীয়বারও নবীর নাম কাইটা দিছে তৃতীয়বারও যখন নবীর নাম পাইছে তৃতীয়বারও নবীর নাম কাইটা দিছে চারবার নবীর নাম পাইছে চারবার আমার দয়াল নবীর নাম কাইটা দিছে এখন দেখেন যুবক ডাক দেয়া কয় মুহাম্মদ আমি দেখব তুমি কেমন পাওয়ারফুল নবী আমার নবীকে চ্যালেঞ্জ করে বাজান রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার গেল শুক্রবার গেল আবার যখন শনিবার আসলো ওই যুবকটা তাওরাত কিতাবটা খুললো ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ রে আমি যেই জায়গার মধ্যে মুহাম্মদের নাম 4 বার কাটছি খোদা কি কসম আমি দেখলাম ওই জায়গার মধ্যে নবীর নাম ডবল হয়ে গেছে প্রত্যেকে জবানটা খুলে করে মারহাবা ওই যুবক ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ আমি নবীর নাম 4 বার কাইটা দিছিলাম এখন দেখি তাওরাত কিতাবে নবীর শান ডবল হয়ে গেছে
ওই যুবকটা চিন্তায় পেরেশান, কেমনে সম্ভব? কোন জাদুকরের পক্ষে সম্ভব নয়, কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কোন জাদুকরের পক্ষে সম্ভব নয়। এইভাবে নিখুঁত ভাবে তাওরাত কিতাবে মুহাম্মদের নামটা লেখা। যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, যেই নবীকে আমি নিগলেক্ট করতাম, যেই নবীর জাদুকর কইতাম, ওই নবীকে আমি জানের চাইতে ভালোবেসে ফেলেছি। বাজানদের যুবক দেওয়ানা হয়ে গেছে নবীর জন্য, নবীর জন্য পাগল হয়ে গেছে। যেই যুবক নবীর মিথ্যাবাদী কইতো, যেই যুবক নবীর জাদুকর কইতো, ওই যুবক নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। যেতে যেতে সিরিয়ার পণ্ডিতের কাছে চলে গেল। ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? এই কথা বলার পরে পণ্ডিত কয়, তুমি কি জানো না মুহাম্মদ আমাদের ধর্মের জন্য শত্রু? জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ আমাদের ধর্মের জন্য শত্রু, তুমি কেন মুহাম্মদের নামটা নিচ্ছ? এখন যুবক ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদরে জাদুকর কইতাম, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদকে নিগলেক্ট করতাম, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদরে মিথ্যাবাদী বলতাম। ও পণ্ডিত মশাই, আমি কেন জানি না ওই নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি। আপনি কি বলতে পারবেন মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আমি মুহাম্মদের সাথে দেখা করতে চাই। পণ্ডিত মশাই ডাক দেয়া কয়, যুবক রে, তুমি চলে যাও মক্কায়, যেরকম মারহাবা, হয়তো তুমি মুহাম্মদের সাথে দেখা করতে পারবা। ওই যুবকটা সিরিয়ার জমিন থেকে রওনা হয়ে গেল। ও বাজান, ও যুবক, একটু মুহাম্মদ নিয়ে বসে যাও। আমি আপনি নবীর জন্য কত পাগল, এই সিরিয়ার জমিনের ইহুদি যুবক নবীর জন্য কত পাগল হয়ে গেছে। বাজান, ঘোড়ায় করে যায় নাই, ওটে করে যায় নাই। তখনকার মানুষ ঘোড়ায় করে সফর করত, তখনকার মানুষ ওটে করে সফর করত। ওই যুবকটা কোনো ঘোড়া নেই নাই, ওট নেই নাই। যেতে 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 মক্কাতুল মুকাররমায় চলে গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে আমি কিতাবের মধ্যে পেলাম, হঠাৎ করে একজন মুশরিকের সাথে দেখা। ডাক দেয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আমি সিরিয়ার একজন মুসাফির, একজন ইহুদি যুবক, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? ওই মুশরিক বলে, আমি কোন মুহাম্মদরে চিনি না। এখন দেখেন যুবক হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া কয়, নবী আপনি কোথায়? আমি আপনার সাথে গোস্তাকি করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে দেখা দিবেন না? যেতে 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 ওই যুবকটা মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেল, কাবা শরীফের কাছে চলে গেল। হাতিমে কাবার পাশে একজন বৃদ্ধ লোক বসা। মনে রাখবেন, মক্কা শরীফের কথা এসেছে বাজান, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ জামি, যে 3টা মসজিদের সাথে বাজান অন্য কোন মসজিদের তুলনা হয় না। আপনাদের বরিশরে মসজিদ আছে না নাই? নাসিরনগর, সবাই আছে বলবেন, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, জায়গায় জায়গায় বাজান এমনও জায়গায় দেখেছি বাজান, রাস্তার এই পাশেও মসজিদ, ওই পাশেও মসজিদ। তখন বুঝে গেলাম এটা হলো ঝগড়ার মসজিদ। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজ নাই বাজান, মসজিদ হলো খালি। এখন দেখেন পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। আরো জোরে কোন কয়টা? 3টা মসজিদ দামি। প্রথম নম্বর হলো মসজিদে হারাম, মানে বাজান আল্লাহর ঘর কাবা, যেখানে 7 লক্ষ টাকা খরচ করে, 1.5 লক্ষ টাকা খরচ করে উমরায় যায়, 7 লক্ষ টাকা খরচ করে বাজান হজের মধ্যে যান। কেন যায় জানেন নি বাজান? মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে করেন মারহাবা। আগায় দ্বিতীয় কোন মসজিদ? যেই মসজিদ আমি নগণ্য বলার গত বছরে গিয়েছি বাজান, মসজিদ নববী শরীফ। আপনি যখন সেখানে যাবেন, যাওয়ার পরে অটোমেটিকলি নবীর প্রেমিকদের চোখ বেয়ে পানি পড়বে। আমি এমনও হাদিস সাহেবকে দেখেছি বাজার, নবীর রোজার সামনে একটু দূরে বাজার বসে বসে ঘোরায়া ঘোরায়া কান্দে। আপনি কেন এত আস্তে আস্তে কান্না করেন? তখন লোকটা কয়, যদি নবীর রোজার সামনে জোরে জোরে কান্না করি, তখন বলে ইয়া হাজি, বেদাত বেদাত বেদাত। বাজান রে, কিছু বাজান লোক আছে, দুষ্ট লোক, নবীর রোজার সামনে বাজান কানতেও দেয় না। বাজান আমি যখন সেখানে
সেখানে গেলাম, যাওয়ার পরে নবীর সবচেয়ে মুবারক যখন দেখলাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেল। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না বাবা, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্তনা, বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। জোরে কোন মারহাবা। বাজার পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ দামি। মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। শুধু তাই নয়, এই যে আজকে ফিলিস্তিনের জমিনে আমেরিকারা যুদ্ধ করছে, আমাদের ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। এখন দেখেন ওই সিরিয়ার যুবকটা যেতে 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 কাবা শরীফের দিকে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখা যায় আমার নবীর একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী বসা। ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আপনি কি একটু বলতে পারবেননি? আমার নবী সাহাবীর বাজান চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দিয়া কয়, যুবক রে, তুমি কার নাম নিছো তুমি জানোনি? হ্যাঁ, আমি এতটুকু জানি, উনি বলেন ইসলামের নবী, আল্লাহ পাকের হাবিব। নবী সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে, জানোনি ওই নবীর পাওয়ার কেমন? ওই নবী যদি কোন মরা মানুষের গায়ে হাত দেয়, মরা মানুষ জিন্দা হয়ে যায়। ওই নবী যদি মরা গাছের সামনে দিয়ে যায়, মরা গাছও জিন্দা হয়ে যায়। কি বলেন? আমার নবীর এত পাওয়ার স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমি ওই নবীর সাথে দেখা করতে চাই। বৃদ্ধ সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, যুবক রে, নবী তো এখন মক্কাতুল মুকাররমা নাই, তুমি চলে যাও, মদিনা শরীফ চলে যাও। এই কথা বলার পরে যুবকরা যেতে 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 বাজান, আপনারা জানেন, যারা মক্কা শরীফ গেছেন তারা জানেন বাজান, মক্কা থেকে মদিনা দূরত্ব হলো 450 কিলোমিটার দূরে। ওই যুবকটা যেতে 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 হাঁটতে হাঁটতে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে হযরত সালমান ফারসির সাথে দেখা। ডাক দেখা, হুজুর গো, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? হযরত সালমান ফারসি ডাক দেখা, যুবক রে, তুমি আসো আমার সাথে। কোন কথা বললেন না, ওনার চোখ বেয়ে পানি পড়ছে। আর যুবকের হাতটা ধরলেন। যেতে 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 মসজিদে নববী শরীফের মধ্যে নিয়ে গেলেন। যুবক ডাক ডাক, হুজুর, আমি যেই জায়গার মধ্যে গেলাম সবাই শুধু দেখায়া দেয় নবী ওই জায়গায়, আপনি বলেন না দয়ার নবী মায়ার নবী কোথায়? এই কথা বলার পরে মসজিদে নববীর মধ্যে সিদ্দিক আকবর বসা। সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরতে ফারুক আযম হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরতে ওসমান জিন্নুরাইন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরতে মাওলানা আলী কান্না শুরু করে দিলেন। মাওলানা আলী ওই যুবকের কাছে গেলেন। ডাক ডাক, যুবক রে, ও যুবক, তুমি কি জানো না? কি কত নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলার পরে যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না। বলেন না না, যাব মোরা সোনারে মদিনা। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে, হাত তুলে বাজার সবাই একটু হাত তুলে। ওরে যাব মোরা সোনারে, হ্যাঁ বলেন যাব মোরা। আপনার মনে কষ্ট হইতেছে বাজার? এখন এই এক্ষুনি যুবক নবী দিদার পাইব। জোরে কর মারহাবা।
আপনারা চুপ থাকাতে পরীক্ষা হয়ে যাক। হাসাইনি, হোসাইনি, আজমিরি, বাগদাদি, জোরে কোন মারহাবা। আমি যখন বলবো যাবো বলা আগে আপনারা কইবেন সোনার মদিনা, এরপর আপনারা বলবেন, আপনারা চুপ থাকবেন, আপনারা বলেন যাবো মোরা, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন, বলেন যাবো মোরা। সমান সমান হয়ে গেছে। এবার সবাই একসাথে ঈমানি জজবা নিয়ে নবীকে দেখায় হাত তুলে বলেন যাবো মোরা, বলেন যাবো মোরা সোনার মদিনা, বলেন যাবো মোরা, বলেন না না যাবো মোরা সোনার মদিনা বাজার। নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবী নামে এত জাদু ডাকিলে মধু, ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও, বলেন না না যাবো মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাবো মোরা। এখন দেখেন বাজান মাওলা আলী ডাক দেয়া তো যুবক নেই, ও যুবক নবী তো দুনিয়ার মধ্যে নাই, কি বলেন কহ আমি নবীকে দেখা ছাড়া মদিনা শরীফ থেকে যাব না। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। এই কথা বলার পরে মাওলা আলী ডাক দেয়া কয় যুবক রে, ও যুবক তুমি শোনো, আমার নবীর শানটা দেখো, নবীর শান শুনে যাও। নবী তো দুনিয়ার মধ্যে নাই। আচ্ছা পুরেশ্বরের মানুষ আপনারা কম, আমার নবীর শান কোরআনে আছে না নাই? আরো জোরে কইতে আছে না নাই? আমি কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদহা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দয়াল নবীজির রাতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু ফি হাযাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও, শানের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া ফানা লাকা যিকরাক, ওই নবীজির শান ছিল, আছে, থাকবে, কেউ কমাতে পারবে না। তার হাত তুলে কোন ঠিক না, সেই নবীর ইজ্জত দিয়েছেন কে? এখন দেখেন বাজান অনেকে নবীর ইজ্জত বুঝতে চায় না। যুবক ডাক দেয়া কয় হুজুর আমি নবীকে দেখা ছাড়া এই মদিনা শরীফ থেকে যাব না। মাওলা আলী ডাক দেয়া কয় সালমান রে, ও সালমান তুমি এক্ষুনি যাও ফাতিমার কাছে চলে যাও। জোরে কোন মারহাবা। তুমি যাও, এই যুবকটা তো সত্যি সত্যি নবীর জন্য পাগল হয়ে গেছে। তুমি যাও ফাতিমার কাছে চলে যাও, ফাতিমাকে বলবা নবীর জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এখন সালমান ফারসি আর দেরি করলেন না, উনি যাইতে 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 আম্মা ফাতিমার কাছে চলে গেলেন। দরজার মধ্যে করাঘাত করে উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন নবীর জন্য। ডাক দেয়া কয় সালমান রে আপনি কেন আসছেন? হযরত মাওলানা আলী বলেছে নবীর জুব্বা মুবারকটা দেওয়ার জন্য একজন আশিক এসেছে মদিনা শরীফ। এই কথা বলার পরে আম্মা ফাতিমা নবীর জুব্বা মুবারকটা দিলেন। উনি যাইতে যাইতে মাওলানা আলী শের খোদার কাছে চলে গেলেন। ডাক দেয়া কয় যুবক রে এই নাও নবীর জুব্বা মুবারক, তুমি তো নবীকে দেখো নাই, নবীর জুব্বা মুবারকটা দেখো। যুবক ডাক দেয়া কয় হুজুর নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানে কত সুন্দর। আমি ওই নবীকে দেখা ছাড়া মদিনা শরীফ থেকে যাব না। আপনারা কি যুবকটা নবীরে দেখো, আপনারা চান কি চান না? তার আগে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, কারা কারা সারা একটু হাত তোলা।